Hello everyone, welcome back to my channel Daily Vlog Venture and welcome back to my another vlog. তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকের ব্লগটা একটু অন্য ধরনের। এই ব্লগটা হচ্ছে আমি যখন ঘুরতে গেছিলাম দিদির বার্থডেতে 2022 অগাস্টে, তখনকার ভিডিও। এবার আমি তো তখন ব্লগ ফগ করতাম না, তখন ওই রিলস বানাতাম ছোট ছোট, তো সেরকম ছোট ছোট ক্লিপস আছে, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। কারণ তখন ব্লগ বানালে গোটাটা ডিটেলসে শেয়ার করতাম, বাট সেটা তো আর হলো না। তো এই ছোট ছোট ক্লিপ দিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি। তো মেনলি আজকের ভিডিওটা হচ্ছে আমি যখন তিনচুলে গেছিলাম প্রথমে, সেবার অনেক জায়গায় ঘুরেছিলাম, বাট ফার্স্টে আমরা গেছিলাম হচ্ছে তিনচুলে। এটা হচ্ছে তিনচুলের ভিডিও। আর হচ্ছে অগাস্টে তখন দিদির বার্থডে ছিল, যখন গেছিলাম 5th অগাস্ট দিদির বার্থডের জন্য মেনলি আমাদের ওখানে যাওয়া হয়েছিল। তো চলো তাহলে আজকের এটা ব্লগটা শুরু করা যাক। তো এই ক্লিপটা মেনলি হচ্ছে যখন আমরা যাচ্ছিলাম এনজিপি, বোর হচ্ছিলাম, তো ওটা রিলস বানাবো বলে দিদি বললো তাহলে ওখানে গেটের ওখানে যাই। বাই দ্য ওয়ে এটা মা জানতো না, বিকজ মা জানলে কোনোদিনও ওই গেটের কাছে দাঁড়াতে দিত না। তো আমরা ওয়াশরুম যাওয়ার নাম করে দুজন মিলে এসে মানে ভিডিওটা বানিয়েছিলাম রিলসের জন্য। আর সেবার মনে আছে ট্রেন পাক্কা 1.5 ঘন্টা লেট ছিল, ওই জন্য আরও বোর হচ্ছিলাম, বিরক্ত হচ্ছিলাম, ওই জন্য আমরা হচ্ছে এরকম রিল বানিয়েছিলাম। দিয়ে এই পিকচারটা হচ্ছে স্টেশনে নামার পর। দিয়ে আমাদের গাড়ি অলরেডি বুক করা ছিল। তো যারা হোমস্টে ভিজিট করো তারা জানো যে হোমস্টে থেকেই গাড়ি প্রোভাইড করে। এমনি শেয়ার কারেও যাওয়া যায়, বাট আমরা শেয়ার কারের থেকে গাড়িতে, পার্সোনাল গাড়িতে যাওয়া বেশি ভালো ফিল করি। তো ওই জন্য হোমস্টের ওদেরকে বলে দেওয়া ছিল, তো ওরাই আমাদের জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছিল। শেয়ার কারে গেলে ওই 500-600 টাকার মধ্যে হয়ে যায়। আর হচ্ছে পার্সোনাল কারে গেলে এটা হচ্ছে আমাদের লেগেছিল হচ্ছে 3000 টাকা। আর এনজিপি থেকে তিনচুলের ডিস্টেন্স ছিল প্রায় 2.5 ঘন্টা মতো। বাকি মাঝখানে তো দাঁড়িয়েছিলাম অনেক জায়গাতে। তো সে 5th অগাস্ট যেহেতু গেছিলাম, বেশ গরম ছিল। এবার ওই গরমের ওয়েদারটা থেকে বেরিয়ে এসে পাহাড়ের সে ঠান্ডা ওয়েদার, মানে জাস্ট ফাটাফাটি ফিল হচ্ছিল। তো আমরা মাঝখানে হচ্ছে দাঁড়িয়েছিলাম, এটা হচ্ছে রোহিণীতে। রোহিণীর ওখানে একটা ওয়াটারফলস আছে, আর যেহেতু আমরা একদম ভারী বর্ষার মধ্যে গেছিলাম, তো ওয়াটারফলসটা একদম সেরা হয়েছিল। তো ওইখানে দাঁড়িয়েছিলাম, কিছু পিকচার ক্লিক করেছিলাম, অ্যান্ড হচ্ছে দিদি হচ্ছে একটা ছোট্ট ভিডিও বানিয়েছিল ওখানে। তো এটা হচ্ছে সেখানে রোহিণী ওয়াটারফলসে। বাকি ওই ওয়াটারফলসের পাশেই কিছু দোকান আছে যেখানে আমরা হচ্ছে মোমো, তারপরে হচ্ছে চাউমিন, এগুলো খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। দেন আমরা অনেকটাই পথ চলে এসেছি। পুরো হচ্ছে মেঘে ঢাকা পাহাড়, ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার, মানে ফাটাফাটি লাগছিল, সেরা লাগছিল। আর সেই অগাস্ট মাসের ওই গরমটা থেকে বেরিয়ে এসে এরকম ওয়েদার তো মানে সেরা লাগে। আর আমার পাহাড়ের প্রতি একটা আলাদাই টান আছে। কেউ যদি আমাকে কোনোদিনও অপশনও দেয় যে পাহাড় বা সমুদ্র, আমি তো অলওয়েজ পাহাড় চুজ করি। মানে এত ভালো লাগছিল ওয়েদারটা, আমার গাড়ির কাজ বন্ধ রাখতে ইচ্ছাই করছিল না, আমি মাথা বের করে বসেছিলাম। আর এটা মানে দিদি যে পেছন থেকে ভিডিও করেছে আমি সেটা জানতামই না। দিদি পরে আমাকে দেখিয়েছিল যে দেখ এই ভিডিওটা বানিয়েছি, যেটা আমি হচ্ছে শর্টসেও দেওয়া আছে, রিলসেও দেওয়া আছে, তোমরা অনেকে দেখবে ভিডিওটা। এটা যেহেতু বর্ষার টাইম, পুরো পাহাড় মেঘে ঢাকা ছিল, বাট মানে ভীষণ লাকি ছিলাম আমরা যে সব রকম ওয়েদার দেখতে পেয়েছি। লাইক হচ্ছে মেঘে ঢাকা পাহাড়ও দেখেছি, ঝমঝমিয়ে বৃষ্টিও দেখেছি, প্লাস হচ্ছে কটকটা রোদও দেখেছি, ইভেন কি ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘাও দেখেছি। তো মানে আর কাঞ্চনজঙ্ঘার ক্ষেত্রে তো ওটার ক্ষেত্রে একটু বেশি লাকি, যতই বৃষ্টি হোক যতই যাই হোক আমি প্রত্যেকবার কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই।
এই টাইমটা যখন যাচ্ছিলাম তখন অলরেডি টিপটাপ বৃষ্টি পড়ছিল। রাস্তাঘাট দেখে বুঝতেই পারবে যে ভিজা হয়ে আছে, তো এই টাইমটাতে বৃষ্টি পড়ছিল। চলে এসেছি, আর এটা ছিল হচ্ছে আমাদের তিনচুলের হোমস্টেটা, হ্যামরো হোমস্টের নাম ছিল এটা। আর হোমস্টের স্টাফেদের বিহেভিয়ার ভীষণ ভালো ছিল। আর এটা হচ্ছে আমাদের রুমটা। আমরা যেখানেই যাই না কেন এরকমই রুম নিই, যেখানে একটা হচ্ছে ডাবল বেড থাকে আর একটা সিঙ্গেল বেড থাকে, কারণ আমরা 3 জন, তো আমাদের এরকম 2টো বেড লাগে। আর এটা পেছন দিকের ব্যালকনি থেকে ভিউ ছিল, পেছনটা পুরো পাহাড়। আমরা যখন পৌঁছাই পুরো মেঘে ঢাকা ছিল আর টিপটাপ বৃষ্টিও হচ্ছিল, কিন্তু 1.5-2 ঘন্টার মধ্যে হঠাৎ করে মানে অদ্ভুতভাবেই পুরো মেঘ সরে যায়, মানে পুরোটা না, কিছুটা মেঘ সরে যায়, পাহাড়টা ক্লিয়ার দেখতে শুরু হয় আর একদম ঝলমলিয়ে রোদ উঠে যায়, মানে কিছুক্ষণের মধ্যে। তো এই টাইমটাতে আমি ঘুমোচ্ছিলাম, কারণ আমার অনেকটা জার্নি করেছি তো, আর যেমনটা বলেছি আমার মাইগ্রেন আছে, তো আমার ভীষণ মাথা ব্যথা করছিল, আমি ঘুমিয়ে গেছিলাম। বাট দিদি একা একা বসে বসে এইসব ভিডিওগুলো করেছিল, দিয়ে দিদি পরে আমাকে দেখাচ্ছিল যে দেখ বুনু আমি এই ভিডিওগুলো করেছি। তারপরে এটা হচ্ছে দুপুরের টাইমটাতে, যেহেতু আমরা প্রায় ওই 10:30টার মধ্যে পৌঁছে গেছিলাম, তো এটা হচ্ছে ঘুম থেকে উঠে স্নান টান করে তারপরে হচ্ছে এই ফটোগুলো তোলা হয়েছিল। এই টাইমে আর কোনো ভিডিও করা হয়নি, আর বেশ ঠান্ডা ছিল ওই টাইমে, কিন্তু ভীষণ ভালো রোদ ছিল। আর এটা হচ্ছে রাত্রেবেলাতে, পেছন দিক থেকে একদম ক্লিয়ার হয়ে গেছিলো, কোনো মেঘ ছিল না। আর ওই যে ছোট্ট ছোট্ট আলোগুলো, ওইগুলো হচ্ছে পাহাড়ের গায়ে বাড়ি ঘর, ওখানকার আলোগুলো ভীষণ ভালো লাগছিল। সেই রাত্রিটাতে আমরা হচ্ছে একটুও বৃষ্টি পাইনি, পুরো ক্লিয়ার ওয়েদার ছিল। তারপরে কিছুক্ষণ পর আমাদের ডিনার দিয়ে দেয়। ডিনারে ছিল হচ্ছে সোয়াবিন আর সব রকম সবজি দিয়ে একটা তরকারি ছিল, সাথে ছিল হচ্ছে চিকেন, আর একদম কষা কষা করে চিকেনটা রান্না করেছিল। আর এতটা চিকেন দিয়েছিল যে মানে আমরা 3 জনে খেয়ে শেষ করতে পারিনি। পরের দিন ওই ওখানকার একটা ছোট্ট পোষ্য আছে, ওকেও খাইয়েছিলাম আমরা। আর সাথে ছিল হচ্ছে রুটি, আমরা মাত্র 3 জন ছিলাম, বাট রুটি 1 গাদা দিয়ে গিয়েছিল। তো এই ছিল আমাদের হচ্ছে ডিনার। আর এই যে মা রাত্রেবেলা শুয়ে বসে বসে ফোন দেখছিল আর ঘুমে ঢুলে পড়ছিল। এটা হচ্ছে পরের দিন ভোরবেলার হচ্ছে ভিডিও। এই রিলটা সবাই দেখে থাকবে, কারণ এই রিলটা আমি যখন আপলোড করেছিলাম তখন ভীষণ ভাইরাল হয়েছিল, 14K মতো ভিউজ হয়েছিল। তো এটা পরের দিন ভোরবেলাতে যখন রোদটা সবে উঠেছে, তারপরে পাহাড় মেঘটা কেটেছে, পাহাড়গুলো দেখা যাচ্ছে ঠিকঠাকভাবে ওই টাইমকার। আর এত সুন্দর ছিল এই ভিউটা, মানে আমি বলে প্রকাশ করতে পারবো না। দিয়ে আমাদেরকে সকালে চা দিয়ে গেছিলো, সাথে হচ্ছে বেকারি বিস্কিট ছিল, যেটা ওরা হোমমেড, মানে ওরা নিজেরা তৈরি করেছে, কেনা নয়, ভীষণ টেস্টি ছিল। দেন এখন প্রায় বাজছিল ওই 7:30 মতো, তো আমি দিদি মা 3 জনে একটু হাঁটতে বেরিয়েছিলাম হোমস্টের সামনেটা। আর এত সুন্দর রাস্তা ছিল, মানে ভীষণ ভালো ছিল। আর আবার আমরা 2 দিন ছিলাম তিনচুলেতে। সেকেন্ড দিনও রাত্রিবেলা সারা রাত বৃষ্টি হওয়ার পর পরের দিন হচ্ছে রোদ উঠেছিল সকালবেলাতে। তো যেমনটা বললাম ওই সব রকমের ওয়েদার দেখেছি, লাইক বৃষ্টি, মেঘে ঢাকা পাহাড়, তারপরে হচ্ছে রোদ ঝলমলে পাহাড়, সব রকম ওয়েদার দেখেছিলাম। তো ওই এখন হাঁটতে বেরিয়েছিলাম। আর এই যে দূরে এই বাড়িটা, এটা না একটা স্কুল, কি স্কুল আমি জানি না, এটা একটা স্কুল বললো। তো এখান থেকেই সেই ওই এদের একটা নিজস্ব নার্সারি আছে, তো এখান থেকেই সে বেগুনি জবাটা আমার ছাদে যেটা আছে ওই জবা গাছটা এখান থেকেই নিয়ে গেছিলাম। দিয়ে হাঁটতে হাঁটতে সামনে একটা সিঁড়ি দেখতে পেয়েছিলাম, দিদি বললো চ উঠে দেখে আসি ওপরে কি আছে।
তো ওই দিদি ওপরে উঠছিল আর আমি পেছন থেকে ভিডিও করছিলাম, বাট সেরকম কিছু ছিল না। আমি ওপরে একটা বসার মতো জায়গা ছিল, একটা ভিউ পয়েন্ট ছিল। দেন হচ্ছে আমরা 10টার মধ্যে স্নান খাওয়া করে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম। আমাদের সেদিনকার পুরো সাইট সিন করার কথা ছিল, তো ওই সাইট সিনের জন্য বেরিয়ে গেছিলাম। গোটা রাস্তাটাতে মেঘ উড়ে আসছে, এবার আবার মাঝখানে রোদ। ওয়েদারটা বাস জাস্ট ফাটাফাটি ছিল, ঠান্ডাও ছিল, বাট মানে অতটা ঠান্ডা লাগছে না। আর আমার কেন জানি না ওই পাহাড়ের ঠান্ডাটা না আমার ঠান্ডা মনেই হয় না, মানে আমার ভীষণ ভালো লাগে ওই ওয়েদারটা। পাহাড়ের যে একটা আলাদা অ্যাম্বিয়েন্স আছে, একটা আলাদা ওয়েদার আছে, আমার ওই জিনিসটা খুব প্রিয়। তো যাই হোক, আমরা একটা পুরনো মনেস্ট্রি দেখতে যাচ্ছিলাম। মনেস্ট্রিটা দেখা হয়ে গেছে, বাট ওখানে কোনো ছবি তোলা হয়নি। দিয়ে ফেরার পথে এরকম রাস্তা ছিল একটা, তো দিদি বলেছিল একটা ভিডিও করে দিতে। তো এই দিদি হেঁটে হেঁটে ওপর দিকে উঠছিল, কারণ ওপরে গাড়িটা রাখা ছিল আমাদের। তো ও তখনই এই ভিডিওটা করা। দিয়ে ওখান থেকে আমরা এসেছিলাম একটা ভিউ পয়েন্টে, যেটা হচ্ছে পুরোটা হচ্ছে টি গার্ডেন। তো ওই ভিউ পয়েন্টে আমরা এসে দাঁড়িয়েছিলাম। এখানে অনেকগুলো পিকচার ক্লিক করেছি, রিলস বানিয়েছি। এখানকার কয়েকটা রিলস তোমরা দেখে থাকবে আমার ইনস্টাগ্রামে, ফেসবুকে, যেটা হচ্ছে ওই মায়ের সাথে হাঁটছি, আমি নিজে একা হাঁটছি, ওটা এখানকার ছিল। আর এই টাইমটাতে পুরো একদম কটকটে রোদ ছিল, আর এই জায়গাটাতে মানে অতটা ঠান্ডা লাগছিল না, যেহেতু প্রচণ্ড রোদটা ছিল না, সেরকম ঠান্ডাটা লাগছিল না। আর দেখলেই বুঝতে পারবে সেরকম সোয়েটার পরিনি, তো এই জায়গাটাতে অতটা ঠান্ডা ছিল না। বাকি ওয়েদার অ্যাম্বিয়েন্স মানে ভীষণ ভালো ছিল, ভীষণ, আমি বলে বোঝাতে পারবো না। As we twirl in the magic of the cosmic light, in the midnight glow where the stars align, we lose ourselves in the rhythm divine. Underneath the sky painted with dreams, we're chasing the echoes of silent screams. Caught in the spell of the cosmic night, where fantasies bloom in the pale moonlight. We'll let go of all that we know and dance in the stardust's gentle flow. Dancing in the দিয়ে এখান থেকে বেরিয়ে গেছি, আমরা আরও একটা ভিউ পয়েন্টে যাচ্ছি। আর এই যে এই রিলটা মানে এই শর্টসটা আমি 2 দিন আগে ইউটিউবে দিয়েছি। পুরো চা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, চারিদিকে শুধু চা বাগান, ভীষণ ভালো লাগছিল, এই রাস্তাটা ভীষণ ভালো ছিল। Constellations will find a way through the celestial symphony, we'll sway with every step we leave our cares behind. In this celestial ballroom, love's defined, caught in the spell of the cosmic night, where fantasies bloom in the pale moonlight. Dancing in the stardust, we're weightless and free in a world of wonders. Just you and me, lost in the moment, our spirits ignite. দিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে এসছি হচ্ছে লামাহাটা ইকো পার্কে। লামাহাটা ইকো পার্কের মেন জায়গাটার আমার কাছে ছবি মানে ভিডিওটা আমি খুঁজে পাইনি, তাই এটা দিচ্ছি। আমরা ওইখান থেকে হাইকিং করে ওপরে উঠেছিলাম। ওপরে একটা হচ্ছে ওই স্যাক্রেড লেক আছে, মানে হচ্ছে যারা ওদের ভাষায় কি পোখরি বলে, যেটাকে লেক টাইপের আছে। হাইকিংটা খুব একটা বেশি ছিল না, 750 মিটার মাত্র ছিল, কিন্তু ওই যে 750 মিটার হেঁটে ওঠা জাস্ট ডিফিকাল্ট। মানে যারা গেছো তারা বলতে পারবে, মানে আমার আর দিদির তো উঠতে পাক্কা 1 ঘন্টা টাইম লেগেছে, কিন্তু ওই যে হেঁটে ওঠার সময় যে পরিবেশটা, চারিদিকের ভিউটা মানে জাস্ট অসাধারণ ছিল। মাঝে মাঝে মেঘ হচ্ছে, মাঝে মাঝে রোদ হচ্ছে, মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, মানে অসাধারণ ছিল। আমি তো উঠতে উঠতে হাঁপিয়ে গেছিলাম, কিন্তু আমার দিদি হচ্ছে ছোটা প্যাকেজ বাড়া ধামাকা, একটুও হাঁপায় না, ও তো তিরিং করে উঠে যাচ্ছে। আমি দিদিকে বলছি দাঁড়া দিদি একটু আস্তে আস্তে, আমার উঠতে টাইম লাগছিল, কিন্তু বেশ ভালো ছিল, বেশ ভালো। আর আমরা যে টাইমে গেছিলাম একদমই ফাঁকা ছিল, মানে খুব একটা ভিড় ছিল না। তাই যখন হাইকিং করছিলাম না, আমি আর দিদি একা ছিলাম, আশেপাশে আর কেউ ছিল না। আমরা যখন লেকেও পৌঁছাই কেউ ছিল না, তো একটু ভয় ব্যাপার আছে।
মানে বেশ ভালো লেগেছিল। যারা গেছো তারা জানো ওই এক্সপিরিয়েন্সটা ভীষণ ভালো, ভীষণ। মানে লেকটা হয়তো দেখার মতো খুব একটা মানে আকর্ষণীয় কিছু নয়, কিন্তু ওই ওঠার ব্যাপারটা, হেঁটে ওঠার ব্যাপারটা জাস্ট অ্যামেজিং ছিল। আমাদের তো খুব ভালো লেগেছে। আমি তো দিদিকে বলেছি আবার গেলে আবার উঠবো ওখানেও, এত ভালো ছিল। দিয়ে ওখানে আমরা রিল ফিল বানিয়েছি। আর এই দিন দিদির বার্থডে ছিল। ব্যাস হয়ে গেছে। আমাদের উঠতে 1 ঘন্টা টাইম লেগেছিল, কিন্তু নামতে আধ ঘন্টা টাইম লেগেছে। উঠতে 1 ঘন্টা টাইম লাগার কারণ আছে, কারণ হচ্ছে প্রথম কথা তো অনেকটা খাড়া রাস্তা, তার উপরে হচ্ছে ওই চারিদিকটা দেখতে দেখতে ভিডিও করতে করতে ফটো তুলতে তুলতে উঠেছিলাম, তো ওই জন্য অনেকটা টাইম লেগেছিল। নামতে মাত্র আধ ঘন্টা লেগেছিল। আমি আর দিদি উঠেছিলাম, মা তো এত উঁচু উঠতে পারবে না, তাই মাকে ওই ইকো পার্কের ওখানটাতে যে একদম বসার জায়গাটা আছে, ভিউ পয়েন্টটা আছে, ওইখানটাতে মাকে বসিয়ে রেখে এসেছিলাম। মা তো কতবার ফোন করেছে, কোথায় তোরা, আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি। দিয়ে এটা হচ্ছে ইকো পার্কের ওখানে প্রচুর গাছ ছিল, আর আমার মা তো কতটা গাছপ্রেমী তোমরা সবাই এতদিনে জেনে গেছো। এইখানে একটা নার্সারিও ছিল, যেখান থেকে টোটাল 17খানা চারা গাছ কেনা হয়েছিল। ওই যে দিদির হাতে ক্যারি ব্যাগটা ঝুলছিল, ওর মধ্যে চারা গাছ ছিল। দিয়ে ব্যাস ওইখান থেকে আমরা বেরিয়ে গিয়ে আরেকটা টি গার্ডেনে এসেছিলাম। এটাও একটা ভিউ পয়েন্ট ছিল। এই টি গার্ডেনের এখানে বেশ দোকান ফোকান আছে, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, ওখানে খাওয়া দাওয়া করেছি। এমনি ফিরে আমরা লাঞ্চ করতাম, কিন্তু তার আগে এই খাওয়া দাওয়া, এখানেও একটু টুকটাক খাওয়া দাওয়া করেছি। দিয়ে আমরা এবার বেরিয়ে গেছি। এবার বেরিয়ে এখান থেকে আমরা যাচ্ছি হচ্ছে ত্রিবেণীতে এসছি। এখানে বেশ ক্যাম্পিং হয়। আমার দিদি ত্রিবেণীতে এর আগেও এসে ক্যাম্পিং করেছে, টেন্টে থেকেছে, তারপরে হচ্ছে রিভার রাফটিং করেছে, সবই করেছে। কিন্তু এই বর্ষার টাইমে যেহেতু নদীটা একদম ফুলে ফেপে ওঠে না, তো ওই জন্য এখানটা পুরো তখন বন্ধ করে দেওয়া হয়, তখন আর এখানে ক্যাম্পিং হয় না। কিন্তু এই শীতের টাইমটাতে এখানটাতে পুরো টেন্ট ফেন্ট থাকে, সবাই থাকে এখানে। দিদি ছিল, দিদি এখানে ক্যাম্পিং করে গেছে ওর বন্ধু বান্ধবের সাথে, আমার আসা হয়নি। তো এটা জাস্ট এখন দেখতে এসেছিলাম। এই জায়গাগুলোতে পুরো টেন্ট ফেন্ট থাকে। দিয়ে ওইখান থেকে বেরিয়ে একটু ওপর দিকে এসেছি। এটাও একটা ভিউ পয়েন্ট, আর এই ওপর থেকে এই ত্রিবেণীর জিনিসটা পুরোটা দেখা যায়, নদীটা পুরোটা দেখা যায়। ওই যে নিচে ওখানে চড়াটাতে আমরা দাঁড়িয়েছিলাম, দিয়ে উঠে এসে ওটাই ওপর দিকে দেখছিলাম। দিয়ে ব্যাস আমরা চলে এসেছি হচ্ছে হোমস্টেতে। দিয়ে দিদির জন্য একটা সারপ্রাইজ অ্যারেঞ্জমেন্ট করা ছিল, যেটা হোমস্টের যারা ওনার ছিলেন ওনারা হেল্প করেছেন, সাজানো টাজানো সব ওনারা করেছেন, আর ভীষণ ভালো অ্যারেঞ্জমেন্ট করেছিল। আর আমার দিদি তো ফুল সারপ্রাইজ হয়ে গেছিলো, দিদি ভাবতেও পারেনি যে এগুলো হবে। আর এই যে কেকটা দেখছো, এই কেকটা আমি গিয়ে একা একা ওই 3 চুলের ওখান থেকে একা একা অর্ডার দিয়ে এসেছিলাম। এটা হচ্ছে পরের দিন ভোরের ভিউ। দিদির জন্মদিনের দিন রাত্রিবেলা সারা রাত বৃষ্টি হয়েছে। সেই সন্ধ্যা 7টা থেকে বৃষ্টি শুরু হয়েছিল, সারা রাত বৃষ্টি হয়েছে, কিন্তু ভোরবেলাতে একদম ক্লিয়ার ওয়েদার। কি সুন্দর লাগছে, পাহাড়ের গায়ে মেঘগুলো লেগে আছে, ভীষণ সুন্দর লাগছিল ওয়েদারটা। এই দিন আমরা বেরিয়ে গেছিলাম। দিয়ে আমরা এখান থেকে বেরিয়ে অনেকগুলো সাইট সিন করে তারপরে আমরা ঢুকেছিলাম হচ্ছে ঘুমে। আর এটা ওই সেই সেম সকালবেলাতে চা দিয়েছিল, চা আর ওদের ওই হোমমেড বিস্কিট। এবার বেরিয়ে গিয়ে আমরা অনেকগুলো সাইট সিন করে আমরা পৌঁছে গেছিলাম ঘুম। 3 চুলের ভিডিও এতটুকুই। এরপর দেখা হচ্ছে দার্জিলিং আর ঘুমের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।